সে খায় না, নানা ছোট বায়না। কি হলো কি হলো, খাওয়া কি ভুলে গেল? কিন্তু যখনই খিদে পেল, ছুটে সে ঠিকই খেলো। তাহলে কি সত্যি সমাধান হলো? হলো না? এত সোজা নয়, তো ঝঞ্ঝাটময়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আরো কিছু আছে, চিন্তা ভেজে নে। চলে আসুন আমাদের ফ্যামিলি কিচেনে। ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন। আম খাবো, আম খাবো, হ্যাঁ আম খা। কিন্তু লিপি কেন আসছে না? আমার তো আর তর সইছে না। মিষ্টু, কি ব্যাপার? এত খুশি খুশি নাচানাচি কি হয়েছে? তুমি চলে এসেছো। লিপি, তুমি কি আমাকে ওই যে স্কুলের সামনে যে আম ভর্তা পাওয়া যায় সেটা কিনে খাওয়াবে? আম ভর্তা বাইরের খোলা খাবার? কখনো না মিষ্টু। তুমি জানো না বাইরের খোলা খাবার খেলে কি হয়? পেট খারাপ করবে। জানতাম তুমি এই কথাই বলবে, কিন্তু লিপি খাওয়াও না প্লিজ প্লিজ প্লিজ, একবার একবার। শোনো শোনো শোনো, বাইরের খোলা খাবার খেতে হয় না, তুমি তো জানো তাই না? তারপরেও কেন বায়না ধরছো? তোমাকে বরঞ্চ আমি আমের তৈরি অন্য ধরনের একটা খাবার খাওয়াই, ঠিক আছে? অন্য খাবার? কি খাবার লিপি, কি খাবার? চলো, এটা তোমাকে কি করে খাওয়ানো যায়? হ্যাঁ, গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ। হ্যাঁ, গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ, নামটা তো শুনতে দারুণ লাগছে, মনে হয় খেতেও দারুণ হবে। দেখি লিপি তুমি কি বানাও, বানাও বানাও। ঠিক আছে, চলো চলো। আমি বানাবো আজকে গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ, এবং এই গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ তৈরি করতে কি কি লাগছে আপনারা দেখে নিন। দেখে নাও। গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ বানাতে লাগবে 7 আপ 3 গ্লাস, পানি পরিমাণ মতো, চিনি 6 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা আমের সেদ্ধ করা পাল্প 1 কাপ, লেবুর রস 1 টেবিল চামচ, সবুজ রং সামান্য পরিমাণ, কাঁচা আম সাজাবার জন্য। এখানে দেব 7 আপ। 7 আপ, দারুণ মজা হবে। পানি, চিনি 6 টেবিল চামচের মতো আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। লবণ সামান্য, পরে আবার দেয়া যাবে প্রয়োজনে। কাঁচা আমের সেদ্ধ করা পাল্প, অর্থাৎ আমটাকে সেদ্ধ করে ভালো করে চটকে এই পাল্পটা বের করে নিয়েছি। ওকে, সেদ্ধ করা আম? স্কোয়াশ তৈরি করব তো তাই। লেবুর রস, অল্প একটু সবুজ রং। লিপি বলো। আচ্ছা বলো তো, কাঁচা আম খেলে কি আমার চোখগুলো বড় বড় হয়ে যাবে, চুলগুলো লম্বা লম্বা হয়ে যাবে, তারপরে আমি যেই জামাটা পরবো সেই জামাটা অনেক ঝকঝকে তকতকে হবে, আমার হাসিটা সুন্দর। থামো 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 থামো, অনেক 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 প্রশ্ন। শোনো, কাঁচা এবং পাকা আমের অনেক গুণ রয়েছে ভিন্ন ভিন্ন ভাবে। আজকে যেহেতু কাঁচা আম তৈরি করছি, চলো কাঁচা আম সম্পর্কে আমরা জেনে আসি অনেক অনেক তথ্য ফুডস্টাইনের কাছ থেকে। ফুডস্টাইন, আমার প্রিয় ফুডস্টাইন, চলো ফুডস্টাইনের কাছে যাই। আম, টক টক মিষ্টি মিষ্টি রসালো মজাদার ফল, ফলের রাজা আম, কত তার নাম। আম এমন একটা ফল, কাঁচাও খাওয়া যায় আবার পাকাও খাওয়া যায়। তবে আজ শুধু বলবো কাঁচা আমের গুণাগুণ নিয়ে। কাঁচা আম ভিটামিন আর মিনারেলে ভরপুর। কাঁচা আমে আছে প্রচুর বেটা ক্যারোটিন, যা তোমার চোখ ভালো রাখবে, দাঁত শক্ত ও মজবুত করবে, হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধ করবে। এছাড়াও কাঁচা আমে রয়েছে ভিটামিন B1 ও B2, ক্যালসিয়াম, আয়রন, কার্বন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। কাঁচা আমে প্রচুর ফাইবার বা আঁশ থাকায় হজম ও কোষ্ঠকাঠিন্যে সাহায্য করে। কাঁচা আম কলেরা, রক্ত স্বল্পতা ও যক্ষ্মা প্রতিরোধে ভীষণ রকম কাজ করে। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলে গরমে সর্দি গর্মি থেকে রক্ষা করে। যাদের অ্যাসিডিটি বা অম্বল হয়
টক টক কাঁচা আম খাও, দেখো কি ম্যাজিকের মতো অম্বল উধাও হয়ে যাবে। সময় শেষ, কিন্তু কাঁচা আমের গুণাগুণ নিয়ে বলা শেষ হবে না। তার চেয়ে বেশি করে কাঁচা আম খাও, ছিলে চিবিয়ে খাও, জুস করে খাও বা ডালের মধ্যে দিয়ে খাও, কোনো সমস্যা নেই। কাঁচা আম নামে কাঁচা, কাজে বেশ পাকা, নাম শুনে জিভে জল যায় না তো রাখা। ফ্যামিলি কিচেন। এখন ব্লেন্ড করব। মিশে গেছে। এবার এই যে 7 আপ বাকিটুকু আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। লিপি হয়ে গেল? হয়ে গেল। আর দেব ওই যে অল্প একটু পানি রেখেছিলাম ওটা। ওকে, হয়ে গেল। এখন করব কি, ঘুটা একটুখানি। লিপি শেষ? শেষ। এটাই? এটাই। তুমি আমাকে এটাই খাওয়াতে চেয়েছো? হ্যাঁ, গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ। একটু দাঁড়াও, এখন একটুখানি ডেকোরেশন করি, আর এই ফাঁকে আপনারা ম্যাঙ্গো স্কোয়াশ তৈরি করার পুরো প্রণালীটা আরেকবার দেখে নিন। প্রথমে একটি ব্লেন্ডারে 7 আপ, পানি, চিনি, লবণ, কাঁচা আমের সেদ্ধ করা পাল্প, লেবুর রস ও সবুজ রং নিয়ে ব্লেন্ড করুন। তারপর অল্প পরিমাণ 7 আপ রাখা পাত্রে ব্লেন্ডটি ঢেলে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা আম নকশা করে কেটে গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ। ফ্যামিলি কিচেন। ফ্যামিলি কিচেন। আমি আর ইষ্টু এখন খাবো গ্রিন ম্যাঙ্গো স্কোয়াশ। লিপি বলো। ইষ্টু এটা কিছুতেই খাবে না। কেন ইষ্টু? কারণ ইষ্টু তোমার কাছে খেতে চাইলো মজার মজার মশলাদার আম মাখাও। আম মশলা দিয়ে আমি বরং ইষ্টুর জন্য চিন্তা করছি ফিশ টেরিন তৈরি করব। ফিশ টেরিন? লিপি আমি খুব ভালো করে জানি ফিশ মানে হচ্ছে মাছ, আর তুমি চালাকি করে আমাকে মাছ খাওয়াতে চাচ্ছ, তাই তো? শোনো ইষ্টু, ড্রিঙ্কসের সাথে আমি চিন্তা করলাম একটা অ্যাপেটাইজার গেলে ভালো হয়। খেতে ভালো লাগবে, আর সেটাও যদি হয় আমের তৈরি, তাহলে তো কথাই নেই। বলো। এই যে তোমার কি ফিশ টেরিন না কি জানা যে এটা ফিশ টেরিন আর ম্যাঙ্গো স্কোয়াশ। ম্যাঙ্গো স্কোয়াশ এটা খেয়ে যদি ইষ্টুর ভালো না লাগে তাহলে কিন্তু তোমার আমাকে আমাদের স্কুলের সামনে আম ভর্তা খাওয়াতে হবে। রাজি? আম ভর্তা ঠিক আছে রাজি, কিন্তু আমি জানি তোমার খুব ভালো লাগবে। লাগবেই লাগবে। আমি এখন তৈরি করব ফিশ টেরিন, আর ফিশ টেরিন তৈরি করতে আমি কি কি নিচ্ছি তা দেখে নিন। নাও দেখে। ফিশ টেরিন উইথ গ্রিন ম্যাঙ্গো বানাতে টেরিন তৈরির জন্য লাগবে ফলি মাছ 2 কেজি, ক্যাপসিকাম কুচি 1 কাপ, কাঁচা আম টুকরো 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো এবং চিনি সামান্য পরিমাণ। আর ম্যাঙ্গো সস তৈরির জন্য লাগবে আমের পাল্প 1 কাপ, টক দই 1 কাপ, পুদিনা পাতা আধা মুঠো, কাঁচামরিচ 3 থেকে 4টি, সরিষা 1 চা চামচ, চিনি 2 চা চামচ, লবণ 1 চা চামচ। ফ্যামিলি কিচেন। প্রথমে ফলি মাছের লেজের সাইড কেটে ভালো করে থেতলে দিতে হবে। একটু দূরে যাও। দূরেই থাকো, দূরে। দেখুন বের হয়ে এসছে। আরেকটু করা যায়, একটু চিড়ে দিলে, অথবা এই যে দেখুন চামচ দিয়ে এইভাবে, এই যে 1 ফোঁটাও কাটা নেই, আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এবং আমি আগেই অনেকগুলো তৈরি করে রেখেছি, পুরো 2 কেজি মাছের, কারণ কাটা ছাড়াতে তো একটু সময় লাগে, তাই না? একটু সরে দাঁড়াও একটু। দাঁড়িয়েছি। কিন্তু লিপি তোমার বাজির কথা মনে আছে তো? কোনটা? ওই যে তোমার আমাকে আমার স্কুলের সামনে আম ভর্তা খাওয়াতে হবে। বাজিতে আমিই জিতবো, দেখে নিও। পানি ফুটতে থাকুক, এই ফাঁকে তৈরি করছি ফিশ টেরিন। পুরো মাছ বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম তো আমার দারুণ প্রিয়, কিন্তু এই মাছের সাথে ক্যাপসিকাম খুব
খুশি ক্যাপসিকামের কথা শুনে। এই যে দেখো কাঁচা আমও দিচ্ছি। কাঁচা আম? কিন্তু কাঁচা আম তো তুমি ভর্তা করলেই পারতে, এমনি এমনি ভর্তা। দেব, ওটার মধ্যে ভর্তাও ছেড়ে দেব, কিন্তু অন্য প্রসেসে। এরপর একদম আদা রসুন বাটা সামান্য, আদা বাটা একদম অল্প, হাফ চা চামচ, এবং রসুন বাটাও জাস্ট হাফ চামচ থেকে একটু বেশি, গোলমরিচের গুঁড়া স্বাদ মতো, লবণ পরিমাণ মতো, এবং চিনি সামান্য স্বাদটা খেয়ে আর একটু বাড়ানোর জন্য ভালো করে মেখে দিই। যতই মাখামাখি করো ওই মাছের গন্ধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু লবণ চাকবে না কেষ্টু? না না, দেখো। কাঁচা মাছ লিপি ইষ্টু পছন্দ হয়নি, কিন্তু আমি জানি ইষ্টু অনেক অনেক পছন্দ করবে, কারণ এত হেলদি এবং টেস্টি অ্যাপেটাইজার। এটা আবার কি দিচ্ছ? দেখো কি করছি, এটা দিয়ে কি করবে? রোলিং করব। রোলিং করবে? এটার মধ্যে মাছ দিয়ে পেঁচাবো। ওকে, তারপর কি হবে? এরপরে রোল করে সেদ্ধ দেব। বুঝতে পেরেছো? তাহলে যে সেটা দিবে যে তোমার ওই পলিথিনটা পুড়ে যাবে না? আমি যে র্যাপিং পেপারটা নিয়েছি স্পেশালি খাবারে ব্যবহারের জন্য, ফুড গ্রেডেড। কিন্তু যে কোনো ধরনের পলিথিন নিলে কিন্তু হবে না, মার্কেটে পাওয়া যায় এবং সুপার শপে তো অবশ্যই পাবেন, কারণ এই র্যাপিং পেপারটি হচ্ছে খাবার ঢাকার জন্য এবং খাবারকে কেন্দ্র করে এই র্যাপিং পেপারটি তৈরি হয়েছে। লিপি, বলো। তুমি এত কথা বলছো, কিন্তু তোমার তো এই যে কি কি ফিশ 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 কি ফিশ টেরিন। ফিশ টেরিন এটাই তৈরি হচ্ছে না। তাড়াতাড়ি তৈরি করো না, ইষ্টু যে বাজিতে জিতে যাবে সেটা পেটুস দেখতে চাচ্ছে। দেখতে চাচ্ছে? অপেক্ষা করো, পানিটা ফুটুক আর আমি পেঁচিয়ে নেব। চমৎকার করে পেঁচাবো, হাতটা ধুয়ে নিই। যত বড় করেই তৈরি করো, ইষ্টুর এটা পছন্দ হবেই না, ইষ্টু জানে। দেখা যাক আজকে বাজিতে কে জিতে। পেটুস ধৈর্য ধরো, এত অস্থির হয়ো না, ইষ্টুই বাজিতে জিতবে। আজকে দেখা যাক কে বাজিতে জিতে। লিপি দেরি করছে, কারণ লিপি জানে ওই বাজিতে হেরে যাবে আর ইষ্টু জিতবে। কেটে নেব। কাটো কাটো, কেটে কেটে একদম ফালা ফালা করে দাও, যেন ওগুলো ডাস্টবিনে ফেলে দিতে হয়। ইষ্টু কি যে বলো, এইভাবে করে একটু বাড়ি দিলে ভেতরে যদি বাতাস থাকে ওটা বের হয়ে যাবে। পানি ফুটে আসছে প্রায়। এখন করব ফয়েল পেপারে রোলিং। আবার পেপার দিবে? গরম পানিতে প্লাস্টিক দিলে গলে যেতে পারে, এই জন্যেই বাইরে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার। লিপি, তুমি বাজি জেতার জন্য কত কিছুই না করছো, কিন্তু জানি বাজিতে জিতবে কে? ইষ্টু। কি দুষ্টু দেখেছেন? এই জন্যই তো বলি ও হচ্ছে দুষ্টু ইষ্টু। সুন্দর চকলেট। ইষ্টু খাবে নাকি চকলেট? না না, ওই চকলেটের পিছনে মাছ দেয়, তাও আবার চকলেট। কাঁচা মাছ। পানি ফুটে গেছে, পানির মধ্যে এটা ছেড়ে দেব। ওকে, ফুটতে থাকবে। এখন ইষ্টুকে ওই যে কাঁচাম কাঁচাম করছে, কাঁচা আমের ভর্তা খাবে, ওকে অন্যরকম করে ভর্তা খাওয়াবো আমি মাছের সাথে। ফ্যামিলি কিচেন। ফ্যামিলি কিচেন। তৈরি করব আমের সস ফিশ টেরিনের সাথে সার্ভ করার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার ওই আমের সস ইষ্টুকে খেতে হবে। সেদ্ধ করা আমের পাল্প। দেখুন কি দুষ্টু, ঘুমাচ্ছে। এই নাক ডাকছে কে? ইষ্টু ইষ্টু, আবার কি?
আমের পাল্প, টক দই, পুদিনা পাতা, কাঁচা মরিচ। কাঁচামরিচ কম দিও, কাঁচামরিচ কম দিও, কারণ আমাকে তো শুধু এই আমের সস খেতে হবে। ঠিক আছে, আর দিচ্ছি সরিষা 1 চা চামচের মতো। এরপর ইষ্টুর প্রিয় চিনি। দারুণ দারুণ, চিনিও দিচ্ছে। আমের সসটা কিন্তু দারুণ মজা হবে। পেটু, চিন্তা করো না, আমের সস আসছে, ঘুমাও ঘুমাও। আর দেব লবণ। ফিশ শেরিংটা সেদ্ধ হবে 20 মিনিট। 20 মিনিট? দেখো এর মাঝে আমি সস তৈরি করে ফেলছি, মানে আম ভর্তা সস। ব্লেন্ড করে নিয়ে আসি। লিপি যে কি করছে কিছুই বুঝতে পারছি না। হয়ে গেছে সস, এখন ঢেলে নেই। লিপি এক কাজ করো, বলো। সসটা ইস্টুকে বাটিতে করে দিয়ে দাও, ইস্টু গপ 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 করে খেয়ে ফেলুক। আগে সস খেয়ে বসে থাকবে, তাহলে আমি অ্যাপেটাইজারের সাথে দেব, কি বলো? তোমার এই অ্যাপেটাইজারই তো ইস্টু খেতে চাইছে না, মাছ আর মাছ। দাঁড়ো দেখি, হয়ে আসছে। আমরা আরেকটু অপেক্ষা করি। আমাদের তাহলে ইস্টু ঘুমাক। 20 মিনিট কমপ্লিট হোক, ওই পর্যন্ত। দেখি 20 মিনিট শেষ হয়ে গেছে, চুলা বন্ধ। কি ইষ্টু, ইষ্টু, ইষ্টু ওঠো। শোনো 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 শোনো, হয়ে গেছে টেরিন, হয়ে গেছে। ইষ্টু ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে নাক ডাকছে এই 20 মিনিটের মধ্যেই। হয়ে গেছে, তুলে ফেলছি। গরম, অনেক গরম, একটু ঠান্ডা হবে। আপনারা যেটা করবেন, নামিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, এরপর ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজ থেকে যখন নামাবেন ওটা কাটতে সুবিধা হবে। আমি এখনই আপনাদেরকে কেটে দেখাবো। হয়ে গেছে। আমি সাজাতে থাকি ইষ্টুর জন্য ফিশ টেরিন, আর আপনারা পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। দেখো দেখো। প্রথমে ফলি মাছ কেটে থেতলে কাঁটা আলাদা করে নিন। এবার একটি পাত্রে কাঁটা ছাড়ানো মাছ, ক্যাপসিকাম কুচি, কাঁচা আম টুকরো, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ ও চিনি দিয়ে ভালো করে মেখে নিন। তারপর র্যাপিং পেপার ও ফয়েল পেপারে পেঁচিয়ে গরম পানিতে 20 মিনিটের জন্য সেদ্ধ করতে দিন। এবার একটি ব্লেন্ডারে সেদ্ধ করা আমের পাল্প, টক দই, পুদিনা পাতা, কাঁচামরিচ, সরিষা, চিনি ও লবণ নিয়ে ব্লেন্ড করে ম্যাঙ্গো সস তৈরি করে বাটিতে রাখুন। তারপর সেদ্ধ করা ফিশ টেরিন পিস পিস করে কেটে পাত্রে তুলে পরিবেশন করুন মজাদার ফিশ টেরিন উইথ গ্রিন ম্যাঙ্গো। ফ্যামিলি কিচেন। সাজিয়ে